গুড মর্নিং বন্ধুরা, আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকে এটা আমার কিন্তু ফার্স্ট ব্লগ। আশা করি তোমাদের পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক ভালো লাগবে আর আমারও অনেক ভালো লাগবে। আর যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তো আমার তেমনভাবে কোনো কিছু আইডিয়া নেই। তোমরা আমার পাশে থাকো, আস্তে আস্তে আমি কিন্তু সব কিছু জানতে পারবো, শিখতেও পারবো। আর যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তো তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগবে যদি তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আর আশা করি তোমাদের আগে গিয়ে আরও ভালো লাগবে। আমি মামাকে স্কুলে দিয়ে চলে এসেছি মার্কেটে, বাজার মানে সবজি মার্কেট নিতে আসলাম। আর যেহেতু সকালবেলা আমার ছেলের মানে 9টা দিয়ে স্কুল থাকে, আর 9টা দিয়ে স্কুল মানে এখানে মানে আমি যেহেতু থাকি এখন মুম্বাইয়ে, তো মুম্বাইয়ের মার্কেটগুলো কিন্তু সকালবেলা খুলে যায়। তো আমি এখানে চলে আসছিলাম বাবুকে স্কুলে দিয়ে কিছু সবজি নিতে। তো এখন যেহেতু বর্ষার টাইম, তো সকালবেলাটা এখন দেখছিলাম বৃষ্টি হয়নি, তার জন্য আমি ভাবলাম তাহলে সকালেই সবজিগুলো নিয়ে চলে এসি, কারণ সন্ধেবেলা আর টাইমটা নাও হতে পারে, ও অফিস যাবে। যার জন্য আমি চলে আসছিলাম সবজি মার্কেটে সবজি নিয়ে। আর আমি কিন্তু আটা কল থেকে আমি পিষিয়েই নিই, আমি ওই দোকানের কেনা আটা কিন্তু খাই না। আর সকালের দেখো আবহাওয়াটা এত ভালো লাগছিল। তো যাই হোক, তোমাদের সাথে যেটা বলছিলাম যে আমার পাশে থেকো তোমরা। আমি যেহেতু নতুন, তো আমি জানি না আমি কেমন কি ব্লগ দিতে পারবো, তবে আশা করি যেইটুকু দেবো তোমাদের অনেক ভালো লাগবে। যেহেতু আমি ঘুরতে পছন্দ করি, শপিং করতে পছন্দ করি, রান্না বান্না খাওয়া দাওয়া সবই পছন্দ করি। আর ঘর গোছানো থেকে তো ডেইলি হাউসওয়াইফের যেসব রুটিনগুলো থাকে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমিও তোমাদের সাথে শেয়ার করব, সাথে সাথে আমারও সব কাজগুলো হয়ে যাবে ক্লিনভাবে। তো তোমাদেরও কিছুটা হয়তো মোটিভেট আমি করতে পারবো, আর তোমাদের কাছ থেকেও কিছু মেসেজের মাধ্যমে আমি শিখতে পারবো। আর বাবু যেহেতু স্কুল থেকে চলে আসছে, ওর আমি দেখছিলাম হোমওয়ার্ক কী দিয়েছে। আর ও যেহেতু আজকে কিন্তু সেকেন্ড ডে স্কুল যাচ্ছে, আমি কিন্তু এর আগে যেখানে ছিলাম সেটা একটা ভাড়া বাড়িতে ছিলাম, আর এখন কিন্তু আমার নিজের বাড়িতে চলে এসেছি। আর আমার এখানে কিন্তু নতুন স্কুলে বাবুকে অ্যাডমিট করা হয়েছে, যার জন্য ওর আজকে সেকেন্ড ডে। তো আমি দেখছিলাম ওর সেকেন্ড ডে বুক দিয়েছিল ফার্স্ট ডেতে, সেকেন্ড ডেতে হোমওয়ার্ক কিছু দিয়েছে, আর ওগুলোই আমি দেখছিলাম। আর তারপর এখানে আমি চলে আসছিলাম রান্না করতে। কে কোথায় থেকে ভিডিওটা দেখছো আমি জানি না, তবে আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমার ফার্স্ট ব্লগ যেহেতু, আমি তেমনভাবে এতটা জানি না কেমন কী করতে হয়, তবুও আমি আগে গিয়ে আরও অনেক কিছু মানে ভালো করার চেষ্টা করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, কিন্তু আমিও অনেক উম্মিদ, অনেক আশা নিয়ে নেমেছি। তো অনেকটা সাহস নিয়ে অনেক কিছু ভেবে এই রাস্তাতে নেমেছি। তো তোমরা আমার সাথে থেকো আর পাশে থেকো। আর এখানে কিন্তু আজকে আমি রান্না করছিলাম তরি আলু দিয়ে চিংড়ি মাছ করছিলাম, আর এখানে পমফ্রেট মাছের ঝাল করেছিলাম। আমার বাড়িতে কিন্তু আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড থাকি। ও যেহেতু এখন অফিসে চলে গেছে, এখন কিন্তু বাড়িতে আমার ছেলে আর আমি দুজনেই। আমার ছেলের বয়স হচ্ছে তোমার ওই 4 বছর চলছে, আর ওর সাথেই পুরো দিনটা আমাকে কাটাতে হয়। একা একা ও থাকে, আমিও থাকি। সেই জন্য আমি ভাবলাম মানে এই রাস্তা আমার বেছে নেওয়ার একটাই কারণ ছিল, নিজেকে ব্যস্ত রাখার জন্য। কারণ সারা দিন বাড়িতে যেটুকু কাজ করি বাবুকে পড়ানো থেকে, তো সেই সব করে বাকি যেই সময়টা থাকে, আমি ভাবলাম অন্য কিছু না করে একটা কিছু নিজের জন্য ভাবার চেষ্টা করি। তো নিজেকে ব্যস্ত রাখার কারণে আমি কিন্তু এই পথটা মানে রাস্তাটা বেছে নিয়েছি। আর আমি জানি না আগে গিয়ে আমি কি সফলতা পাবো, তবে চেষ্টা করব অনেক ভালো করার। আর এটা কিন্তু তোমাদের ওপরেই অনেকটা ডিপেন্ড করবে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তারপরে এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি গ্যাসটাকেও ভালোভাবে ক্লিন করে নিলাম। আজকে কিন্তু ওর পাপা অফিস গিয়েছিল অনেকটা তাড়াতাড়ি, কিন্তু একটা মিটিং সেরেই চলে এসেছে। ও যেহেতু বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, তোর মিটিংটা কমপ্লিট হয়ে যেতে ও চলে এসেছে। আজকে কিন্তু আর যাবে না বলল। আর বাইরে না যেহেতু বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে এখানে হচ্ছে মুম্বাইয়ে, আর সেই কারণে অফিস টফিস এখন তেমনভাবে ওদের হচ্ছে না। আর দেখো বৃষ্টিটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। দাঁড়াও তোমাদের একটু আওয়াজটা শোনাই।
বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ নাকি আমি জানি না, তবে প্রচুর পরিমাণে একটা বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে, একদিনও বৃষ্টি থামছে না। আর যেন ভালো লাগছে না, এত বৃষ্টি না, সব রাস্তাঘাট ডুবে গেছে, অফিস টফিস যেতে অসুবিধা, মার্কেট বাজার সব কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য সন্ধ্যাবেলা বাড়িতে আজকে ও ছিল, আর আমি যেহেতু সুইটকর্ন কেনা ছিল সেই জন্য ভাবলাম একটা কিছু মানে মুখরোচক চটপটা জিনিস বানাই। আর আজকে যেহেতু আমার ফার্স্ট ব্লগ সেই জন্য একটু সেই খুশিতেও বানাচ্ছি। তো আমি বানাচ্ছিলাম এখন কর্ন চিজ বল, যেটার জন্য গাজর ক্যাপসিকাম কর্নকে মতলব পিষে নিয়েছি, বেসন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা একটু চিলি ফ্লেক্স আর তোমার অরিগ্যানো আর একটু সামান্য লবণ দিয়ে ওটাকে আমি ভালো করে মিক্স করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর এটাকে কর্নটাকে তুমি বয়েল করেও সেদ্ধ করতে পারো, তাহলে একটু আঠালো ভাবটা কিন্তু এতে বেশি থাকবে। আর আমি যেহেতু বয়েল করেছিলাম না, যার কারণে দেখো একটু চিপচিপ করছে ঠিকই, তবে আমি এটাকে ভালো করে ব্রেড গাম দিয়ে ডবল কোট করে নিয়েছি, তো সেই অনুযায়ী আর তেমন প্রবলেম হয়নি, ফেটেও যায়নি দেখো। আর ভেতরে যেহেতু চিজ আছে ফেটে যাওয়ার ভয়টা কিন্তু এতে বেশি থাকে। আমারটা কিন্তু খুব ভালো হয়েছে, যেহেতু আমি এতে একটু বেসন দিয়ে দিয়েছিলাম। তারপর এগুলো ভালোভাবে ফ্রাই করে নিলাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, সেটা ও খেলেই বুঝতে পারবো। আর ও তো অ্যাকচুয়ালি জানতো না আমি কি বানাচ্ছি, তবে ও দেখেছিল আমি সুইটকর্ন বার করেছি, ও ভেবেছিল হয়তো আমি সুইটকর্নই কিছু বানাচ্ছি, কিন্তু না, আমি যে এটা বানিয়েছি ওর যে এক যে মুখে ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক ভালো লাগলো। দেখো চিজটা কিন্তু ভালোভাবে একদম মেল্ট হয়ে গেছে। আর আমার বাবুকে দিতে গেলাম, ও বলছে ওই ধনিয়া পাতাগুলো দেখে না, ও বলছে তিখা আছে, মানে ঝাল লাগবে, ও খাবে না। তারপর ওটা খাওয়ার পর একটু চা করে নিলাম। দেখো সন্ধেবেলাটা না আমাদের এমন আদাত হয়ে গেছে, বিশেষ করে আমার, ও কিন্তু চা পছন্দ করে না, আমি চা না খেলে থাকতে পারি না, আমার এখন কিন্তু দুবার হয়ে যায় চাটা খাওয়া। তো চাটা খেয়ে এখানে লন্ড্রি আঙ্কেল আমাদের সব কাপড়গুলো দিয়ে গিয়েছিল, আমি এই কাপড়গুলো এখন গুছিয়ে তুলে দেবো। আর এগুলো যেহেতু আর অফিসিয়াল কাপড়, তো এগুলো আমি আলাদা রাখি, বাকি কোথাও বেড়াতে যাওয়ার জন্য করার জন্য সেগুলো কিন্তু আমি আলাদাভাবে রাখি। আর অফিসেরগুলো সবসময় ওর হাতের সামনে আমাকে রাখতে হয়। আর আমারগুলো আমি এমনভাবেই প্যাকেট করে রাখি, এই কারণে এগুলো কিন্তু নতুন কোথাও যাওয়ার জন্য যেসব জামা কাপড়গুলো ইউজ করি সেগুলো। তো এইগুলো আমি লন্ড্রিতে দিয়েছিলাম। এগুলো এমন করে রাখার কারণে একটাই, যাতে ভেতরে না নোংরাগুলো ঢোকে। ওয়ার্ড্রপে রাখি ঠিকই, কিন্তু আমার বাবু না সবসময় ওয়ার্ড্রপের গেটটা খুলে ফেলে, যার কারণে ধুলো ময়লা একটু ভেতরে ঢুকে যায়। তো এমনভাবে রাখলে না একটু খুঁজতেও সুবিধা হয়, যখন যেটা পরবো সেই প্যাকেটটা বার করে নিলে পুরোটাই কিন্তু সুবিধা হয়। তাহলে আমার এগুলো গোছানো কমপ্লিট হয়ে গেল। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।